বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তায় একবার যদি সবাইকে এই বিফ ফ্রাইটা তৈরি করে খাওয়ান, সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি শুধুমাত্র ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার বিফ ফ্রাই। এই ফ্রাইটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন কিভাবে বিফ ফ্রাই করেছি সেই ফুল রেসিপিটি দেখে নেই। বিফ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংসগুলো কিন্তু একদম চর্বি ছাড়া। এবারে গরুর মাংসগুলো আমি ফ্রাই করার জন্য ছোট শেপ করে কেটে নিব। সবগুলো গরুর মাংস একদম লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিভাবে মাংসগুলো কেটে নিয়েছি তা কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। আর এভাবে মাংসগুলো পাতলা করে কেটে নিলে কিন্তু খুব সহজেই ফ্রাই করার সময় সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ মজাদার হবে। এবার গরুর মাংসগুলো আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। যেহেতু সয়া সস এক্সট্রা লবণ থাকে তাই আমি লবণের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলো মেখে নিব। গরুর মাংসের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এই পর্যন্ত কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার গরুর মাংসগুলো 10 থেকে 20 মিনিটের মতন ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। এবার ম্যারিনেট করা গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মাংসের সঙ্গে ময়দাগুলো মেখে মিশিয়ে নিব। খুবই আলতো হাতে গরুর মাংসের সঙ্গে ময়দাগুলো মেখে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বিফ ফ্রাই খুবই ক্রিস্পি হবে। তো এদিকে দেখতেই পাচ্ছেন গরুর মাংসের সঙ্গে কিন্তু ময়দাগুলো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। তো গরুর মাংসগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই মাংসগুলো আমি ফ্রাই করে নিব। বিফ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। কিছুক্ষণ মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে সবগুলো ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে মাংসগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে, নয়তো একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, কারণ গরুর মাংসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই মিডিয়াম আঁচে না রাখলে কিন্তু উপর থেকে গরুর মাংসগুলো ফ্রাই হয়ে যাবে, বাট ভিতরে কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম আছে কিছুক্ষণ মাংসগুলো ভেজে নেওয়ার পর একটা চামচের সাহায্যে মাংসগুলো উল্টে নিচ্ছি, কারণ একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো সবগুলো মাংস কিন্তু উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এবার অপোজিট সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই করে নিব। গরুর মাংসগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নয়তোবা কিন্তু নিচে লেগে যেতে পারে। অনেকটা সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি গরুর মাংসগুলো ভেজে নিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি সবগুলো গরুর মাংস তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবার সেম প্রসেসে বাকি গরুর মাংসগুলো আমি ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো ম্যারিনেট করা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে সবগুলো মাংস দিয়ে দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার সেম প্রসেসে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো ভেজে নিব। অনেকটা সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে গরুর মাংসগুলো ফ্রাই করে নিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে, আর মাংসগুলো কিন্তু প্রপারলি ফ্রাই হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে সবগুলো মাংস একটু ঝুড়িতে তুলে নিব। এই তো খুব সহজভাবে শুধুমাত্র ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি অসম্ভব মজাদার বিফ ফ্রাই। এই বিফ ফ্রাইগুলো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। কোনো রকম ঝামেলা ছাড়াই বিকালের নাস্তায় কিন্তু খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার বিফ ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন। আমার ফুল রেসিপি দেখে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে এই বিফ ফ্রাই খেয়ে নেবে, কারণ এই বিফ ফ্রাইটা খেতে এতটা মজাদার হয়ে থাকে, আর সাথে কিন্তু সবাই খুব প্রশংসাও করবে। এই মজাদার বিফ ফ্রাই
তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিফ ফ্রাইগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে। আমি একটা বিফ ফ্রাই ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বিফ ফ্রাইটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে যে ধরা মাত্র ছুটে এসেছে, আর সাথে কিন্তু খুবই জুসি হয়েছে। অসম্ভব মজাদার বিফ ফ্রাই তৈরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।